হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরের জন্য মরুর পথ দিয়ে রাস্তা ধরছে। হজের সফর করবে, মরুর রাস্তা ধরেছে। মরুর পথের রাস্তা বড় কষ্টের রাস্তা, কিন্তু নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় রওজা মুবারক জিয়ারত করতে পারা এটা একটা প্রত্যেকটা মুসলমানের দিলের আকাঙ্ক্ষা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের ভিতরে আশা নিয়েছেন নবীজির রওজা মুবারক জিয়ারত করতে যাবে। মরুর পথের রাস্তা বড় কষ্টের রাস্তা, সামান্য কিছু লুটি নিছে আর কিছু পানি নিছে, ইয়া নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য রাস্তা ধরেছে। রাস্তা যখন ধরেছে, কিছু দূর যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলেন একটা কাক বড় একটা রুটি নিয়ে ঠিক মতো উঠতে পারে না, ঠিক মতো যাইতে পারে না, কিন্তু বারবার কষ্ট করে একটা রুটিটা নিয়ে যেন কোন জায়গায় যাইতেছে। সুবহানাল্লাহ। বারবার যখন কাককে জানিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে প্রশ্ন জেগে গেল, এই কাকে জিনিসটা কোন জায়গায় নিয়ে যায় আমরা একটু তালাশ করা দরকার। এত বড় রুটি যদি তার খাওয়ার প্রয়োজন হইতো তাহলে তো সে এই জায়গায় বসে বসে খাইতে পারত। এই রুটি যদি তার খাবারের প্রয়োজন হয় এই জায়গায় বসে বসে সে খাইতে পারবে, এত কষ্ট করে টানার কি দরকার? কিন্তু কাক যে কাঁদতেছে কি কারণে এইটা বোঝার জন্য হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাকের রাস্তা ধরে কাকের পিছন পিছন চলে গেছে। সুবহানাল্লাহ। এবার কাকের পিছন পিছন যেতে যাইতে যখন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতে দেখতে নজর করতে করতে কাকের পিছনে পিছনে চলে গেলেন। যাইতে যাইতে উনি লক্ষ্য করে দেখলেন এক জায়গায় গিয়া কাক তার রুটিটা রাখতেছে। কাক যখন রুটিটা রাখতেছে, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি তাড়াতাড়ি ওই জায়গায় একটু যাই, দেখি কাক রুটিটা রেখে কি করে। আমি যখন কাছাকাছি জায়গায় চলে গেছি, নজর করে দেখতেছিলেন কাকের কাছ বরাবর একজন মানুষ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কাকের কাছাকাছি বরাবর একজন মানুষকে দেখা যায়। দূর থেকে দেখে মনে হয় মানুষটা বড় অসহায় হয়ে আছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাছাকাছি চলে যাওয়ার পরে নজর করে দেখলেন মানুষটা দুইটা হাত বাঁধা, পা বাঁধা, শরীরের ভিতরে কোনো পোশাক আশাক নাই। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই, এই মরুভূমির ভিতরে কি এমন অবস্থা ঘটলো তোমার সঙ্গে? কে তোমার এই অবস্থা করে মরুভূমির ভিতরে বেঁধে রাখছে? তোমার হাত বাঁধা, পা বাঁধা, তোমার শরীরে কোনো পোশাক আশাক নেই, এটার কি কারণ কি? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, একটু কারণটা বলো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করার পরে মুসাফিরের চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছে। ডাক দিয়া বলতেছে, ও ভাই,
নবীজির রোজা জিয়ারত করার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। আমি যখন নবীজির রোজা জিয়ারত করতে যাব, আমার এই জঙ্গলের ভিতরে ডাকাত দলে ধরে ফেললো। ডাকাত দলে ধরার পরে আমার যা কিছু আমার কাছে সম্বল ছিল, সমস্ত সম্বলগুলো আমার থেকে ছিনায় নিছে। আমার থেকে সমস্ত সম্বলগুলো ছিনায় নেওয়ার পরে আমার দুইটা হাত ভাঙছে, দুইটা পা ভাঙছে। হাত বান্ধার পরে, পা বান্ধার পরে আমার শরীরের দুটো পোশাক খুলে গেছে। একদিন, 2 দিন পার হয়ে যায়, আমার কাছে কোন সহযোগিতা করার জন্য আসে না। আমি কোন সহযোগীর তালাশ পাই নাই, পাই নাই খুঁজে আমি যে আমার এসে সহযোগিতা করবে। কিন্তু একটা সময় আমি আমার রবের দরবারে দুইটা হাত উঠাইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে ডাকলাম, রব্বে কারীম, আজকে যদি আমার মা থাকতো, আমার মা আমার সহযোগিতা করত। আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার সহযোগিতা করত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি থাকতো, আমার সহযোগিতা করত। কিন্তু আজকে তো আমার সহযোগী কেউ না। আসমানের মালিক আপনি ছাড়া আমার এই বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আমি শুধু দোয়াটা করেছি আল্লাহর কাছে, চোখের পানি আমার নাকের ডগায় পৌঁছার আগে আজ 3 দিন হয়ে গেছে মালিক, এই কাকের মাধ্যমে আমার মেহমানদারি করাই। বলেন সুবহানাল্লাহ। खुदा की करिश्मा किसी को मालूम नहीं, मालूम उसी को होगी जो रहमत की नजर से खुदा की करिश्मा को नजर करेगी। खुदा की करिश्मा किसी को मालूम नहीं, मालूम उसी को होगी जो मोहब्बत की नजर से खुदा की रहमत को नजर करेगी। আমার বন্ধু ছিল না, বান্ধব ছিল না, আমি আমার মালিকের দরবারে আমার সমস্যার কথা বলেছিলাম। দুনিয়ার কোন সহযোগীর দরকার হয় না, আল্লাহ ওনার খাদেমদার খেদমতের গাড়ির মাধ্যমে, আল্লাহ খাদেমের মাধ্যমে আমার খেদমত করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এবং এই বিপদ থেকে রক্ষা করার জন্য মাসিহা হিসাবে আপনারা পাঠায় দিছে গো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার বান্ধনগুলা খুলে দিলেন। দেওয়ার পরে বললেন, ভাই কতদিন হয়ে গেল আপনি কষ্ট করতেছেন, চলেন আমরা একসঙ্গে নবীজির রওজা মুবারকে জিয়ারত করতে যাই। একসঙ্গে 2 জনের নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য সফর শুরু করে দিয়েছে। কলিজার টুকরা বাবা মা, দিল দিয়া শোনেন, হতে পারে একদিনের আমল আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, একদিনের আমলের বিনিময়ে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিবে। একটা সেজদা যদি মালিকের দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, একটা সেজদার বিনিময়ে মালিক 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনারা আমরা দিয়ে দিবে। আপনার আমার মতো বখিল রব নয়। मांगो से जो दे खुशी से, ना कहे कभी किसी से। দুনিয়ার বন্ধুর কাছে একবার, 2বার, 3বার টাকা চাওয়ার পরে 4র্থবার ফোন দিবেন, দুনিয়ার বন্ধুর ফোন রিসিভ করবে না। কথা বাস্তব। 1বার, 2বার, 3বারের ধরে দেখবেন আর ফোন ধরতেছেন। এরপরে তালাশ করতে করতে যদি তারা খুঁজে পান, জিজ্ঞেস করবেন কি ব্যাপার ভাই ফোন ধরতেছেন, বলে ব্যস্ত ছিলাম, নানান সমস্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা,
তুমি দিনে দেখো আর রাতে দেখো না কেন, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তুমি আমার দুনিয়ায় একবার ডাকবা, একবার ডাকলে আমি বান্দা কমপক্ষে সর্বনিম্ন তোমার ডাকে ৭০ বার সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি ডাকবা রে, তুমি ভ্যান চালক না রিক্সা চালক, তুমি কালো তুমি ধলা, তুমি ধনী না তুমি গরিব, আমি এইটা দেখে বিচার করি না, আমি বিচার করি বান্দা তোমার কলব দেখে। যার কলব যত সুন্দর হবে, যার কলব যত দামি হবে রে, আমি আল্লাহর দরবারে সেই মানুষটার সম্মান তত বেশি। আজকে দুনিয়ায় ধন সম্পদ থাকলে হয়তো দুনিয়ায় ইজ্জত বেশি পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরবারে ধন সম্পদের কোনো দাম নাই। ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন, আল্লাহ বলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার ধন সম্পদ মাল সামানা কোনটাই তোমার কাজে আসবে না, কোনটার কোনো দাম নাই, কোনটাই কোনো তোমার কাজে আসবে না। তোমার জন্য একটা জিনিসই কাজে আসবে, তুমি যদি একটা শিরকি মুক্ত কুফরি মুক্ত যদি কলব আনতে পারো, কলবুন সালিম, কলবে সালিম যদি তুমি আনতে পারো, ইল্লা মান আতাল্লাহ কলবুন সালিম, কলবে সালিম যদি তুমি আমার কাছে আনতে পারো রে গোলাম, একটা তাজা দিল যদি আমার কাছে আনতে পারো, যে দিলের ভিতরে আমি মালিকের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিলের বদলে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। ধন সম্পদের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, আমার কথা মনে বুঝতেছেন না, ঠান্ডার কারণে গলাটা ভেঙে গেছে, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। কথা বুঝতেছেন আমার? একটু চাপায় আসেন, এত দূরে থাকলে হবে, চাপায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চাপায় আসেন, চাপায় আসেন। আরে জান্নাতে যাওয়ার কথা বললে তাকে একদম দৌড় দিয়ে দিবে না, জান্নাতে কি পিছে থাকবেন? তাহলে এখানে পিছে কেন? এটাও তো জান্নাতের বাগান, জান্নাতের বাগান যত কাছাকাছি থাকবো তত বেশি ফায়দা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত কাঁদিবার মঙ্গল এই দুনিয়ার লাগে, শেষ কান্দন কান্দর মন আখিরাত লাগে। কোন দিন জানি মরণ আসে, নাই কো তোমার জানা, ভাই বেড়াদার বন্ধু বান্ধব কাজে আসবে না। কোন দিন জানি মরণ আসে, নাই কো তোমার জানা, ভাই বেড়াদার বন্ধু বান্ধব কাজে আসবে না। আরে আমল ইমান হবে তোমার কবরের সাথী, আমল ইমান হবে তোমার কবরের সাথী। শেষ কান্দন কান্দরে মন আখিরাতের লাগি। দুনিয়ার মানুষের জন্য এত কান্না করে কি লাভ হবে? এত ধন সম্পদ টাকা পয়সা কামাই করে কি লাভ হবে? কোনো লাভ নাই। লাভ হবে ঈমান আনলে,
কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ বিচারে করায় তারপরে প্রশ্ন করে তাসমিয়া দুনিয়ায় কামাই তো কম করেন না, আখিরাতের ব্যাংক ব্যালেন্সের খবরটা কি? দুনিয়ায় কামাই তো কম করেন না, আখিরাতের ব্যাংক ব্যালেন্সের খবরটা কি? মালিককে বলবো জিরো ব্যাংক ব্যালেন্স, জিরো ব্যাংক ব্যালেন্স যদি জিরো হয়ে যায় জাহান্নাম ছাড়া কিন্তু চাসমিয়া উপায় নাই। জিকির করেন লা ইলাহা যেটা বলতেছিলাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন চলেন ভাই একসঙ্গে আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য যাই। একসঙ্গে নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য সফর করে দিয়েছি। নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য যাবেন। রাস্তা পথে চলতে চলতে মরুভূমি এলাকা, একটা সময় পানি ওনাদের শেষ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে নজর করে দেখতেছিলেন দূরে এলাকার ভিতরে একটা কূপ দেখা যায়। নজর করে যখন দেখলেন কূপ আমাদের অতি নিকটে, মনের ভিতরে আনন্দ চলে আসছে। মালিকের শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। মালিকের শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কূপের রাস্তাটা আরো সহজ করে দিয়েছে। এবার যখন খুব বরাবর চলে গেছে, যাওয়ার পরে নজর করে দেখতেছেন কূপের পানি তো অনেক নিচের দিকে রয়েছে, এই জায়গা থেকে পানি ওঠানো সম্ভব নয়। কিন্তু আমরা যখন কূপের কাছে যাই, যাওয়ার আগে লক্ষ্য করে দেখতেছিলাম যে একদল পশু পাখি তারা কি করতেছে, কূপের ভিতর থেকে পানি কিনে আসতেছে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? আমরা গেলাম কূপের পানি একেবারে কূপের নিচে, অথচ আমরা যাওয়ার আগে দেখলাম একদল হরিণ সেখানে পানি পান করতেছে। হরিণের তো হাত নাই, পা নাই, পানি কিভাবে আনবে? হাত পা আছে, হরিণ কি পানি কূপ থেকে উঠাইতে পারবে? পানি মুখের কাছে থাকলে না পানি পান করবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে হরিণের তো ক্ষমতা নাই এই জায়গার ভিতর থেকে পানিটা উঠাবে, পানি কিভাবে আসলো আমার তো বুঝে আসতেছে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানিটা উঠানোর জন্য আমাদের শরীরের কাপড়কে তারা রশি হিসেবে ব্যবহার করলেন, মাথার পাখিকে তারা রশি হিসেবে ব্যবহার করে বালতির ভিতরে রশি লাগাইয়া কূপের ভিতরে নামাই দিছেন পানি উঠানোর জন্য। এবার কূপের ভিতর থেকে যখন পানিটা উঠেছে চিন্তা করতেছেন আমরা তো কূপের ভিতর থেকে পানিটা উঠালাম রশি আর দড়িকে ব্যবহার করে, এই যে বন্য প্রাণী তাদের তো রশিও নাই দড়িও না, তারা কিভাবে পানিটা উঠালো? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে গায়বের মাধ্যমে তাদেরকে জানায় দিতেছে তারা আমার উপরে কি করেছিল, আমাকে মাধ্যম ইখতিয়ার করেছে। তারা আমাকে মাধ্যম ইখতিয়ার করেছে, সহযোগিতার জন্য আমি মাওলার কাছে সহযোগিতা চেয়েছে। তোমরা কূপ থেকে পানি ওঠানোর জন্য রশি আর দড়িকে মাধ্যম বানাইছো রে, কিন্তু এই যে হরিণ যাদের এরকম ক্ষমতা নাই যে রশি আর দড়ি দিয়ে তারা পানি উঠাবে, তারা মাধ্যম আমি মাওলারে বানাইছে। আমি মাওলায়ে কারীম আমার কুদরতি নিজামের মাধ্যমে কূপের পানিটা নিচ থেকে তাদের মুখ পর্যন্ত উঠায় দিছি। खुदा की करिश्मा किसी को मालूम नहीं, मालूम उसी को होगी जो खुदा की करिश्मा को मोहब्बत से नजर करेगी।
মাধ্যম বানালেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হাজত পুরা করে দিলেন। মাধ্যম তুমি রশিয়ার বালতিতে বানাইলা, যার কারণে কষ্ট করে কূপের ভিতর থেকে তোমার পানি উঠানো লাগলো। এজন্য আজকে দুনিয়ার মানুষ না মাধ্যম বানায়, টাকা বলারে, পয়সা বলারে, সম্পদ বলারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি হলাম এমন মওলা, আমি হলাম এমন রব্বে কারীম। দুনিয়ার টাকাওয়ালা আজকে তোমার টাকা দেওয়ার পরে কালকে আবার তোমার শুনানি দিবে। হ্যাঁ দেখছি তুমি বড় হয়েছো, আমার টাকা দেওয়া বড় হয়েছো, আজকে বড় বড় গল্প মারাও। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সহযোগিতা করব। কোনোদিন কারো কাছে বলবো না যে বান্দা তোমার এইটা দিছি।